নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাস চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখি সবাই বুঝতে পারছেন এগুলি হলো 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। আমার আগের ভিডিওতে অনেকেই এই গাছগুলির গ্রোথ আপডেট দেখতে চেয়েছিলেন। এই গাছগুলির বয়স আজকে এই নভেম্বর মাসের ফার্স্ট উইকে 2025 সালের 2 বছর 2 মাস। গাছগুলি আমরা রোপণ করেছিলাম 2023-এর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস নাগাদ। এবং দেখুন গাছগুলিতে কী পরিমাণ ফলন হয়েছে। এবং বর্তমানে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হলো ফ্রুট ফ্লাই। দেখুন আমরা সেপ্টেম্বর মাস থেকে এবছরের ফল হারভেস্ট করতে শুরু করেছি। অলরেডি প্রায় 1.5 কুইন্টালের কাছাকাছি ফল তুলে নিয়েছি, কিন্তু বাস্তবে দেখেছি প্রায় 50 কেজিরও বেশি ফল আমাদের ফেলে দিতে হয়েছে। যার কারণ হলো ফ্রুট ফ্লাই বা ফল ছিদ্রকারী পোকা। তার জন্য আমরা অলরেডি ফেরোমন ট্র্যাপ লাগিয়ে ফেলেছি এবং বেশ কিছু ওষুধ রেগুলার বেসিসে স্প্রে করে চলেছি। এর মধ্যে আছে যেমন আদামা কোম্পানির প্লিথোরা অথবা এফএমসি কোম্পানির কোরাজেন। কোরাজেন একটি অত্যন্ত ভালো ওষুধ এবং অনেক দিন ব্যাপী এর প্রোটেকশন পাওয়া যায়। একবার দিলে প্রায় 14-15 দিন আপনার গাছকে প্রোটেক্ট করতে পারে। অ্যাকচুয়ালি দেখা যায় যে ফ্রুট ফ্লাই অথবা ফল ছিদ্রকারী পোকার জন্য সবথেকে ভালো যে ওষুধগুলি কাজ করে তার কম্পোজিশনগুলি হলো নোভারুলন, ইন্ডোস্ক্যাপ, ফিপ্রোনিল ইত্যাদি। এই সমস্ত কম্পোজিশনগুলি যে ওষুধে থাকে সেগুলি আপনাকে ব্যবহার করতে হবে। এবং সবথেকে যেটা ভালো কাজ করে সেটা হলো ফেরোমন ট্র্যাপ, সম্পূর্ণভাবে জৈবিক। একটি প্লাস্টিকের গ্লাসের মধ্যে একটি লিকার থাকে যার মধ্যে ফেরোমন অর্থাৎ স্ত্রী পোকার যে গন্ধ সেটি দিয়ে দেওয়া হয় এবং পুরুষ পোকা এতে আকৃষ্ট হয়ে ঢুকে যায়। এর ফলে এদের প্রজনন চক্রটি ভেঙে যায়। প্রতি 20টি গাছের পেছনে এরকম একটি করে ফেরোমন ট্র্যাপ আপনি ইউজ করতে পারেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখে নিলাম আমাদের কাঁঠাল গাছগুলিতে কী সমস্যার সম্মুখীন হচ্ছি এবং কিভাবে তার সমাধান করছি। এবারে আপনাদের কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এই সমস্ত 12 মাসি কাঁঠালের ফ্রুটিং স্টেজ তখনই হয় যখন টেম্পারেচার একটু ডাউন হয়, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই গাছগুলি ফ্রুটিং স্টেজে চলে আসে। এবং টেম্পারেচার যখন ডাউন হতে পারে তখনই আপনাকে গাছের গোড়ায় উপযুক্ত খাবার দিয়ে দিতে হবে। যে খাবারের মধ্যে কি থাকবে? যথেষ্ট পরিমাণে পটাশ থাকবে, ফসফরাস থাকবে, অল্প নাইট্রোজেন থাকবে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং তার সঙ্গে আপনাকে রেগুলার ওয়েতে বোরন স্প্রে করে দিতে হবে। তার সঙ্গে থাকবে 05234 এবং মোবিন বা অ্যাক্টোমিন গোল্ড। সপ্তাহে অ্যাটলিস্ট একবার আপনাকে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে বা অক্টোবরের প্রথম থেকে স্প্রে করে যেতে হবে। এবং খাবার যেটা দেবেন সেটা জৈব খাবার হলে সব থেকে ভালো হয়। আমরা যেমন এ সমস্ত বড় বড় গাছে দিয়েছি প্রায় 250 থেকে 300 গ্রাম খোলের গুঁড়ো, 100 থেকে 150 গ্রাম হাড় গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে অবশ্যই কিছু রাসায়নিক সার হিসেবে পটাশ এবং ফসফরাস দিয়েছি। আর একটা কথা বলে রাখি, গাছের গোড়া ঠিক এরকম যখন একটু মোটা হবে অর্থাৎ মোটা বাঁশের মতন, সে সময়তেই আপনি ফল নেওয়ার চেষ্টা করবেন। ছোট গাছে ফল নেবেন না। আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা গত বছর 1-2 করে ফল রেখেছিলাম শুধুমাত্র আমাদের জাতটি সঠিক কিনা সেটি জানার জন্য। আমার এই ভিডিওটি দেখুন, এটা 2 বছর আগের ভিডিও, যে সময় আমরা গাছ লাগিয়েছিলাম তার ঠিক পরেই। এবং এই ভিডিওটি দেখুন আমরা গাছ যখন প্রতিস্থাপন করছি সেই সময়কার। দেখুন কত ছোট্ট গাছ, 1 হাতেরও কম, এবং সেই গাছ এখনকার অবস্থায় আপনি দেখুন। এর কারণ হলো আমরা 1 বছর পর কোনো ফল নেইনি। এবছর আমরা গাছকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। অলরেডি 2 কুইন্টাল কাছাকাছি ফল হারভেস্ট করে নিয়েছি। আশা করি আরও 3 থেকে 4 কুইন্টাল ফল এবছর পাবো। এইসব গাছগুলিকে আপনি ক্যাশ ক্রপ বলতে পারেন। এই গাছগুলি টেম্পারেচার একটু ডাউন হলেই অর্থাৎ সেপ্টেম্বর থেকে আপ টু মার্চ এপ্রিল পর্যন্ত আপনাকে ফল দিয়ে যাবে, কিন্তু সিজনের ফলটা আমাদের নেওয়া চলবে না। আপনাকে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফল নিতে হবে এবং সিজনের ফল যখনই উঠে যাবে গাছটিকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে প্রুনিং করে দিতে হবে। এতে সিজনের ফলটি উঠবে না, গাছ আবার সম্পূর্ণভাবে শক্তি অর্জন করে পরবর্তী সিজনের জন্য নিজেকে রেডি করবে। এই গাছকে কিভাবে প্রুনিং করব সেই নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের জানাবো। এবং যেহেতু অসময়ের এই ফল, তাই পাইকারি রেট খুব একটা খারাপ হয় না। আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা, খুব শীঘ্রই আসছি অপর একটি ভিডিও নিয়ে।